নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এগ্রিস পেট। তো আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আগের ভিডিওতে দেখিয়েছি যে এই অতিরিক্ত গরমে স্যালাইন জল মানে ইলেকট্রন জলটা দেওয়া কতটা গুরুত্বপূর্ণ। তো মাসিক একটা কোর্স থাকে, লিভারের কোর্সটা আপনাদের দেখিয়েছি। তারপরে গরমের কারণে স্যালাইন জলটাও দিতে হয়, সেটাও দেখিয়েছি। এইবারে যেটা দেখাবো সেটা হচ্ছে ক্যালসিয়াম। দেখুন, মান্থলি ক্যালসিয়াম, লিভার আর ভিটামিন তিনটে ওষুধ দিতেই হয় পায়রাকে, নাহলে পায়রা শরীরেও তো অনেক রকম খাবারের মাধ্যমে পূরণ হয় না, সব কিছু ঘাটতি থেকে যায়। তো এই সাপ্লিমেন্ট তিনটে দিলে আশা করি পায়রা সুস্থ থাকবে। আমার তো আছে, তার সঙ্গে গ্রিট আরও কিছু কিছু জিনিস আছে, আমি সবই ভিডিওতে দেবো আস্তে আস্তে। যেগুলো আমি করি সবই দেবো। যদি কারো ভালো লাগে ভিডিওগুলো একটু লাইক করে দেবেন, কমেন্ট করবেন, জানাবেন কেমন হচ্ছে, সাবস্ক্রাইব করবেন, শেয়ারও করে দেবেন, আর পাশে থাকবেন ছোটো ছোটো ভিডিওগুলো জানতে। তো দেখুন, আমার সব পায়রাই মোটামুটি দেখাচ্ছি, সবই ফিট, ঠিক আছে। একটা পায়রা দেখুন দেখাতে মানে আপনারা দেখতে পাবেন, একটা পায়রাও কিন্তু আনফিট নেই, চনমনে ফিট সব, ঠিক আছে। তো এই ছোটো ছোটো জিনিসগুলো নজরে রাখলে পায়রা ভালো থাকবে। এগুলো হচ্ছে আমার বাড়ির পায়রা, সব ছেড়েছি এখন বিকালবেলা, সব দেখতেই পাচ্ছেন। তো চলুন আগে দেখিয়ে দিই পায়রাকে আমি কি খাবার দিই। সেটা আমি দেখিয়েছিলাম একবার, তাও আমি আবার দেখিয়ে দিচ্ছি আপনাদের কি খেতে দিই আমি পায়রাকে। দেখুন, সব পায়রা আমার ফিট হয়েছে, সব পায়রা দেখুন, একটা পায়রাও বলতে পারবেন না জানি। তো এইটা হচ্ছে যে মিক্স খাবার, গম আছে, সিল্কা মসুর আছে, বাজরা আছে, জোয়ারি আছে। তো এগুলো সব খেতে দিয়ে দেবো। তারপরে ক্যালসিয়াম কোর্সটা এটাও 5 থেকে 6 দিন করাতে পারেন। 4-5 দিন ঠিক আছে, বেশি করানো ভালো নয়, কারণ এখন এমনি গরম। আর ক্যালসিয়াম করালে, ভিটামিন দিলে পায়রার শরীর হিট হয়। আর স্নানটা দেওয়া খুবই দরকারি, এটা সবাই মাথায় রাখবেন যে স্নান দেওয়াটা খুবই দরকারি। পায়রাকে অন্তত সপ্তাহে 2 দিন স্নান দিতে হবে। এসব ঘরেরগুলো সব খেতে দিয়েছি, এখানে সব বাচ্চা পায়রা রয়েছে, সব জোর বাঁধে বসিয়ে দিয়েছি, বড় ধারি পায়রাগুলোকে জোরে বসিয়ে দিয়েছি। তো এগুলো সব পাট্টা পায়রা এবারেই হয়েছে, কিছু কিছু পায়রা ওড়াচ্ছি। এইগুলো সব ঘরে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, সব ডিম রয়েছে ছেড়ে দিয়ে খেতে দিয়েছি। তো এবার ওষুধটা দেখিয়ে দিই, বেশি বড় ভিডিওটা করবো না, কারণ অনেক বড় হয়ে গেলে আমার নিজেরই ধৈর্য থাকে না দেখার, আর আপনারা অনেকে পছন্দ করবেন না। যাই হোক, এবার ওষুধটা দেখিয়ে দেবো। মানে ওষুধটা দেখিয়েছি আমি আগের না, এই ওষুধটা নিয়ে ভিডিও দেওয়া হয়নি, ডিমের ক্যালসিয়ামের জন্য। তো ওষুধটা দেখিয়ে দিই, এই ওষুধটা দিলে পায়রার ক্যালসিয়ামেরও ঘাটতি হবে না শরীরে, আর ডিমও ভালো দেবে, কারণ এটা একটা সাপ্লিমেন্ট বলতে পারেন। আমার পায়রাকে তো আমি এরমভাবেই রাখি, বাকি আপনাদের ব্যাপার। বন্ধুরা, এই যে ক্যালসিয়ামটা, ক্যালভিটা ডিএস গোল্ড, এটা পায়রার ডিমের জন্য মানে মুরগির ডিমের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্যালসিয়াম। তো পায়রার ডিমও একই, মুরগি আর পায়রা ভেটেরিনারি যেহেতু ওষুধ সবার জন্য সমান। আমি মনে করি যেবার দেখছেন বলে যে দিতে হবে এর কোনো মানে নেই, ভালো লাগলে দেবেন, নাহলে দেবেন না। আমার তো এইভাবেই পায়রা ভালো আছে, ঠিক আছে। তো সব এই ওষুধটা জলে মিশিয়ে দেবেন, 1 চিপি দিলেই হয়। আমি 1 চিপি দিই আমার পায়রা অনুযায়ী, আপনাদেরও পায়রা অনুযায়ী দেবেন। বোতলের গায়ে লেখা রয়েছে কতটা কি দিতে হবে, আর ব্যাস এই জলটা মিশিয়ে দিয়ে দেবেন। পায়রার ডিমের সমস্যা হবে না, কারণ পায়রা দ্রুত ডিম দেবে। অনেকের বাড়ি পায়রার সমস্যা হয় কি, ডিম দিতে লেট করে, তার একটাই কারণ যে পায়রার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি। এই ক্যালসিয়াম ওষুধটা সাপ্লিমেন্টটা দিলে কী হবে, যে ডিম তাড়াতাড়ি দিয়ে দেবে, আর পায়রা আনফিটও হবে না। তো বন্ধুরা,
এই বলে এবার ভিডিওটা শেষ করবো, আর বেশি বড় করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার পায়রাকে সুস্থ রাখবেন, আর আমি এইভাবেই পায়রা সুস্থ রাখি। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা সবাইকে, ভালো থাকবেন সবাই। দেখুন আমার সব জল দিতে না দিতেই দেখুন, ঠিক আছে। আর একটা পায়রা দেখুন, সব পায়রা দেখুন, বুঝতে পারবেন। তো টাটা বন্ধুরা সবাইকে।